এতটাই খারাপ লাগছে, আমি না খুঁজতে যেতে পারছি না, কোথাও যেতে পারছি না, প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে। মানে এত কিছুর মধ্যেও একটা খারাপ জিনিস আমার সাথে ঘটে গেল। নাইস প্লেস, দেখো এটাও সুন্দর বেশ, যেন বলছি আমার আমি পুরো একবার বেরিয়েছি। চলো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই। এখন বেরোচ্ছি ব্রেকফাস্টের জন্য বেরিয়েছি। চলো সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে লাস্ট ডে আমাদের মন্দারমণিতে, তো আমরা ব্রেকফাস্টটা করতে এসেছি আর কি। আর তো আজকের ব্রেকফাস্টে কী কী ছিল তাহলে তোমাদেরকে দেখিয়ে নিই। আজকে লাস্ট ডে যেহেতু আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, তো আজকের মেনুতে ছিল হচ্ছে সেই জুস, ফ্রুটস, আর তার সঙ্গে নতুন কিছু আইটেম আজকে মানে দিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করে চলো আমরা চটপট করে রেডি হয়ে নিয়ে বেরোতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু খুব ফাটাফাটি হতে যাচ্ছে, কেউ স্কিপ করবে না, সবাইকে বুঝি ওয়েলকাম। ইচ্ছে পড়ে না, আমি কল্পনা। রুমে এসে রেডি হয়ে নিলাম, এই ড্রেসটাই পরে নিলাম। তো দাদাভাই দেখো পেছন থেকে রেডি হয়ে গেছে, সবাইকে রেডি করে দিয়েছি আমরা, বাবুকে রেডি করে দিয়েছি। আর এখন আমাদের রুমটা ছাড়তে হবে, নাহলে হবে না, কিন্তু বাইরে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে থেকেও একটা সুন্দর ঘটনা তোমাদের সাথে এখন শেয়ার করব। সুন্দর না, সেটা কিছুটা দুঃখজনক, চলো শেয়ার করা যাক। আর আজকে যাব কোথায় সেটাও কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আমরা কিন্তু এখন 10টার মধ্যে রুমটা ছেড়ে দিলাম। তো আজকে গোটা দিনটা আমরা আরেকটা জায়গায় কাটাবো, কোথায় সেটা কোন থেকে দাঁড়িয়ে আছি। সো ফাইনালি তো আজকে আমরা আলাদা জায়গায় যাবো, সেটা হচ্ছে আমরা একটা বিচে যাব, সমুদ্রের কাছে বিচে। ওখানটায় আমরা সারাটা দিন কাটাবো, ওখানে খাওয়া দাওয়ার ওখানে ব্যবস্থা করা হয়েছে। ওখানে কিন্তু দারুণ এনজয় হবে, মানে ওই জায়গাটা আরও ফাটাফাটি। এখানে তো আমার এত সুন্দর ভিউ, এত সুন্দর রিসর্টটা। সো আমরা যে রিসর্টটায় ছিলাম আজকে লাস্ট দিন, তোমাদেরকে সেটাই বলবো হচ্ছে। তো আমরা যে রিসর্টটা ছিলাম সেটা হচ্ছে প্রাইম বিচ রিসর্ট মন্দারমণি। না কোনো বেরোতে পারবো না। আর এত কিছুর মধ্যে আমার খারাপ একটা জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে তোমাদের কুট্টুসের মাদার একটা ডিশের টাকা ছিল, তার মধ্যে রূপোর দুটো তাবিজ ছিল। মানে তাবিজ বলতে কি বলে, সেই বাচ্চাদের হোকার কাটির মতন হয় না, ওগুলো রূপোর দুটো ছিল, কিন্তু হারিয়ে গেছে। এতটাই খারাপ লাগছে, আমি না খুঁজতে যেতে পারছি না, কোথাও যেতে পারছি, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে। মানে এত কিছুর মধ্যেও একটা খারাপ জিনিস আমাদের সাথে ঘটে গেল। সাইড দিয়ে চলো চলো। আমরা একটা হোটেল থেকে ছেড়ে এসে রিসর্ট থেকে আরেকটা রিসর্ট এসে থেকেছি, সেটা হচ্ছে এক বেলার জন্য। আমরা রাতে চেক আউট করে দেবো, আর সারাটা দিন আজকে এই মানে রিসর্টটাতেই থাকবো। এই রিসর্টটাও খুবই সুন্দর, চলো তোমাদের নিয়ে যাই। এখনও এখানটায় যেহেতু বৃষ্টি হচ্ছে, চারদিকে কাদা কাদা, তো এই দেখো পেছনেই তো আমাদের রুমটা আছে। তো বাচ্চারা এখানে খেলার জিনিস অনেকগুলো দেখতে পেয়ে ওরা এখানে ছুটে ছুটে চলে এসেছে। বেশ সুন্দর, বৃষ্টি না হলে হয়তো ভালো করে আরও খেলতে পারতো, যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু সব জায়গাগুলো ভিজে আছে। তো আমি পরিষ্কার করে দিয়েছি, কুট্টুর সাথে খুব আনন্দ। আমি রাজা, তুঝকো মেরি রাজা হুবে। এবার আমার মালিককে পাইছে না, এটা চড় আমরা এই বিচের এখানটায় একটা হোটেল বুক করে গেছি, মানে যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, আমরা থাকবো। তো সেরকম আমরা এখানে আমরা বুক করে যাওয়ার পরে এসে দেখি আমরা খুঁজে পাচ্ছি না, মানে আমরা হারিয়ে ফেলেছি। মানে এটা না, ওদিকে আরও আছে, ওদিকে ওটায়। তো চলো একটু যাই, দেখা যাক। আপাতত এগোচ্ছি, দেখি সামনে তো সমুদ্রের এত কাছে চলে এসছে না। গতকাল তো সমুদ্রটা ওই ভেতরটা ওইখানটায় ছিল, আজকে একদম একদম মানে ফ্রন্টে চলে এসেছে, সামনের দিকে। তা আমাদের যতদূর সম্ভব ওইখান থেকেই উঠেছি, আমি ওইখান থেকেই উঠেছি, ওখান থেকেই উঠেছি, ওই যে ওইখান থেকে, ওই যে ওইটা ছিল কালকে। তো চলো এখানে যাওয়া যাক। ওখান থেকে উঠেছি, আমার যতদূর সম্ভব ওখান থেকেই আমরা উঠেছি। ডাবটা মোটামুটি মিষ্টি, কড়া মিষ্টি না, তবে ডাব খেতে খুব ইচ্ছে করছিল, আর ডাব নিলাম। শ্বাসও আছে, আর ওই শামুকগুলো নিয়েছি। কত শামুক দেখো।
বিচের ধারে যখন আসলাম দেখলাম এই জুতোটা পরে আর যাওয়া যাবে না, সামনে অল্প অল্প জল আছে, ওটা পেরিয়ে কিন্তু আমাদের অনেকটা দূরে যেতে হবে। তো জুতোটা হাতে নিয়ে নিলাম, আর ছোটো ছোটো সব শামুকের টুকরো, ভয় লাগছিল যে পাটা কেটে যায়। তোদের দাদা ভাইয়ের কুট্টুস আগে আগে যাচ্ছে। লাস্টের দিনে আমরা ভীষণ মজা করেছিলাম, বিশেষ করে আমরা সমুদ্রের ধারে এসে নিয়ে প্রচুর মজা, আড্ডায়, খাওয়া দাওয়া। কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারলাম না, প্রচুর শামুক নিয়ে গেছে বড় বড় শামুকগুলো, আর তোমাদের সাথে দেখাতে পারলাম না, মুখেই বলে দিলাম। ডাবটা কিন্তু দারুণ পরে ভালো লাগছিলো, ডাবের শ্বাসটা খেতে আমার। তো আজকের এই খাওয়া দাওয়া জমজমাটি ব্লগে তোমাদের সবাইকে বলছি কেউ স্কিপ করে চলে যাও না, ফাটাফাটি জিনিস আরও দেখার জন্য অপেক্ষা করো, তোমাদেরকে দেখাবো। আর আমার যে কি দশা হয়েছে সমুদ্রের ধারে এসে দেখাচ্ছে তোমাদের দাঁড়ায়। হয়েছেটা কি, আমরা যে বিচের ধারে যেটাতে আমরা একটা এই সামনে সামনে যেগুলো বসে থাকে, এখানে কিছু অর্ডার করে দিয়ে গেছিলাম, মাছ মাংস। তো সেই হোটেলটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে কোথায় আমরা অর্ডারটা করেছিলাম সেটাই খুঁজছি, আলটিমেট খুঁজে পাওয়া গেল। আর এই যে আমি শ্বাসটা বসে বসে খাচ্ছি, ডাবটা খাওয়া হয়ে গেছে। আর এই যে বীজটা বসে বসে দেখছিলাম, আলটিমেট পাওয়া গেছে, যে কুট্টুস বেরিয়ে এসছে। তো দেখো জুতোটাই না ছিঁড়ে গেছে, জানো তো। এই যে আর থাকে এগুলো সব জুতো পুরো শেষ করে ফেলেছে জুতো, এবার সেলাই করার কথা জানি না। এটাকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বলো। হ্যাঁ তো আমরা রেডি হয়ে বিচের ধারে এসে কিছুক্ষণ মজা টজা করে নিলাম, তারপরে আমরা এখন রুমে ফিরে যাব। তো এখানে কিছুক্ষণ মজা করতে করতে বেশ ভালোই লাগলো। যাত্রা শুরু, গোবর দিয়ে শুরু হচ্ছে, যাত্রা শুরু করতে হবে। আজকে রিল সুপার হিট। তো এখন যাচ্ছি আমরা ওই চলো যাওয়া যাক। ফালতু না করো, যাও 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 যাও। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বেলা 3টের উপর বেজে গেছিলো। আমরা রুমে আবার চলে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আর বাচ্চাদের জন্য খাবার অর্ডার করেছি। তো ওদেরকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। কিন্তু আমাদের জন্য যেই খাবারটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা চিকেনেরই একটা মানে আইটেম ছিল, আমার মনে নেই কি আইটেম। আর বাচ্চাদের জন্য এই যে খাবার নিয়ে নিয়েছি। বেলা তো অনেকটা আছে, 3টে মতন বেজে গেছে। বলো। হ্যাঁ বলো। যে সবাই মিলে আমরা বসে আছি, খেয়ে নিয়ে যাচ্ছি। বলো। প্লেন ডাল, আলু ভাজা, একটা মাছ ভাজা, ঠিক আছে দেখছি, আমি বন্ধ করে দিচ্ছি, অন্য চালিয়ে দিচ্ছি। না হ্যাঁ করো। দুপুরবেলার লাঞ্চে বাবুদের জন্য আজকে একটু খাওয়াতে দেরি হয়ে গেছে যদিও বা, যখন ডাল আলু ভাজা আর মাছ নিয়ে নিয়েছি, সেটাই ওরা খাচ্ছে বসে বসে। মাম নাও। আসলে তো বসবে, বসবে কোথায় ও? সমুদ্রের ধারে যখন ছিলাম আমরা, দুটো বাচ্চা আমাদের সঙ্গে সবসময়ের জন্য ছিল ওখানকারই। তো ওদেরকে কিছু খাওয়াবো বলে ওখানেই আমরা টেবিল পেতে দিয়েছিলাম। তো ওরা দেখো খেতে বসেছে, আমি ওখানে খাবারটা দিয়ে দিচ্ছিলাম ওদেরকে, ওরা খাচ্ছিল। তারপরে আমরা রুমে এসে আমরাও খাবো এই একই খাবার যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম দুপুরের খাবারের জন্য, সেখান থেকে আমাদের রান্নাবান্না হয়েছে। যেহেতু রিসর্টে কোনো অ্যালাউ নেই, তো আমরা পেছন দিক থেকে নিয়ে গেছিলাম। ভোলা মাছটা একদম বাজে লাগছে খেতে, গন্ধটাই বেরোচ্ছে খুব বাজে। তো মেনুতে আজকে কি কি আছে? হ্যাঁ স্কুলে পাঠাবো প্রথমেই, মানে ওই এরকম ভাবে থাকলো কি করবো। কোথায় কি কি দিচ্ছ আইটেমে? আলু সেদ্ধ না, আলু সেদ্ধ খাবো না আমি, আমি খাবো না আলু। আর চোখাও লাগবে না, সেদ্ধও লাগবে না, আমি আলু সেদ্ধ খাবো না। ওই যে জামাইয়ের ফ্যান ভাত আর পায়েস আমি খাবো না। সেটা সুন্দর দেখে আলু ভাজা আছে,
দাদা ভাইয়ের পেটে জায়গা নেই, মানে স্কিন শার্ট পরেছে, ভেবেছে এবার নায়ক থেকে যদি আমি এখন শুধু তো প্যান্টটাও নিয়ে আসলাম। একদমই না, আমি ভাত দেবো, ওকে তুলে দিয়ে দিয়েছি। এবার আমি ভাবছি আমি নাকি ইমা আমাকে দিও না, তুলো না নাকি দেখে ঝোল দেবো, ওই তো আমাদের এই তো চলো টাটা, চলে যাচ্ছি। এখন রাত 10টা বাজে, এখন আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাইকে টাটা দিয়ে, সমুদ্র সৈকতকে টাটা দিয়ে যাচ্ছি। আবার কবে আসতে পারবো জানি না। তো সবাই এখন গাড়িটা ছেড়লো, একটুখানি পর থেকে গান মান চলবে। এই খাবারটা নিয়ে নিচ্ছিস সামনে? না না, এরকম করে বলো না, কাক ডাকছে না, কোয়েলেই ডাকছে।